রহমতের নবী বলেন আমি কতটাই যে গরীব, আমার পেটের ক্ষুধা খানা নাই, পাথর বেঁধে আমি দ্বীনের প্রচারণা চালাই। কেমন ধৈর্যের পরীক্ষা দিছেন আমার নবী। একদিন দুদিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আমার রাসূলকে গৃহবন্দী করে রাখছে। ওই মক্কার বেঈমানেরা নবীরে পানিও দেয় না, খানাও দেয় না। রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। মিনাল খাউফি ওয়াল জু, এক পরীক্ষা আল্লাহর ভয়, দ্বিতীয় পরীক্ষা ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা। রোজাদার সারা দিন না খাওয়ার কষ্ট কেমন, গরিবেরা না খাইয়া কষ্ট করে কেমন, এটা তুমি রোজা রাইখা উপলব্ধি করো। পরীক্ষায় যদি পাস করতে চাও ধৈর্য ছাড়া সম্ভব হবে। হাদিসে পাকের মধ্যে আসহাবে রাকিম নামে একটা ঘটনা আছে, বলবো অনেকে আপনারা জানেন, তারপর আমি অল্প টাইমে বলে ফেলবো। আসহাবে রাকিম আল্লাহর দ্বীন হেফাজতের জন্য জালিমের ভয়ে এলাকা থেকে হিজরত করে 3টা যুবক সন্তান কোথাও রওনা হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছে পাহাড়িয়া জঙ্গল, এক এলাকায় যাইয়া হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণ বৃষ্টি, কোথায় যাবে, রাস্তায় দাঁড়ানোর উপায় নাই। পাশে পাহাড়, পাহাড়ের গুহায় তারা ভেতরে ঢুকে আশ্রয় নিল। ওই 3টা যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়া ভেতরে অপেক্ষা করে বৃষ্টি কমে যাবে, এরপরে বের হব। কিন্তু আল্লাহর পরীক্ষা, একটা বড় পাথর আইসা পাহাড়ের গুহার মুখের মধ্যে পড়ে আটকায় দিল। এত বড় বিশাল পাথর, ধাক্কা দিয়েও নাড়ানো যাবে না। কি করা যায়? এক তো বৃষ্টির মুসিবত, আর একটা হলো গুহার ভেতরে অন্ধকারের মুসিবত। আর একটা মুসিবত হলো সামনে পাথর আটকায় দিছে, এত বিশাল পাথর নাড়াচাড়া করা যায় না। আর এক মুসিবত, আল্লাহ বলেন আমি যারে বেশি মহব্বত করি তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিব। রাসূলের হাদিস। আর মুসিবত যখন আসবে জবানের আমল করো। ইজা আসাবাতকুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্ধকারে গুহার মধ্যে বসে পেরেশান হয়ে গেলেন, কি করি, কোথায় যাব? কাউকে টেলিফোন করার কোনো সুযোগ নেই, টেলিফোনও নাই, থাকলেও করতে পারবে না। এমন এক গুহার মধ্যে ঢুকছে, নেটওয়ার্ক থাকবে না। আবার আলো নাই, অন্ধকার, বাহিরের আলো যাও আসবে, কিন্তু পাথরে সে আটকায় দিল। আবার বাহিরে প্রচন্ড মুষলধারে বৃষ্টি চলে। এক পর্যায়ে তারা নিরুপায় হইয়া পরামর্শ শুরু করলো, কি করা যায়। একজনে বলে আমার আপনার তো 3 জনে হিসাব করে দেখো জীবনে কোনো ভালো কাজ করছো কিনা বল। একজনে কয় হ্যাঁ আমার একটা ভালো কাজ জীবনে করছি, সবই আকাম করছি, তবে একটা ভালো কাজ আমার মনে হয় করেছি। বলে ভালো কাজের ওসিলা দিয়া মালিকের সামনে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না কর। আমার মালিকের যদি ডাক দাও আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআ, বান্দা যখন মুসিবতে পড়ে আমার মালিকের ডাক দেয়, আল্লাহর কোরআন বলে আল্লাহ তার মুসিবত থেকে তাকে পবিত্রতা অর্জন করার রাস্তা খুলে দেন। 3টা যুবক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত এক হয়ে গেল, যার যার জীবনের ভালো কাজ যদি থাকে ওই কাজের ওসিলা দিয়ে মালিকের ডাকো আর কান্না করো। প্রথম জন বলে আমার এক ভালো কাজ আছে, দ্বিতীয় বলে আমারও জীবনের একটা ভালো কাজ আছে, আর একজন বলে আমারও ভালো কাজ আছে।
এক যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর ভালো কাজের উসিলা দিস। কি তোমার ভালো কাজ? বলে আবার ভালো কাজ হলো আমি এক সময় টাকার মালিক হইয়া আমার বাড়ি কর্মচারীরা কাজ করত। কর্মচারী কাজ করার ক্ষেত্রে এক কর্মচারী আধা বেলা কাজ করলো, আমি তাকে বেতন দিলাম কম। লোকটা মনে কষ্টে টাকা না নিয়ে চলে গেল, রাগ করে চলে গেল। ওই টাকাগুলো আমার কাছে রেখে গেল। আমি আমানতের সাথে টাকাগুলো দিয়ে আমি বকরি কিনে একের পর এক বকরি বড় হয়, বিশাল পাল হয়ে গেল। ওর ওই মজুরির টাকা আমি খেয়ানত করি নাই, আমি ওই টাকা দিয়া বাড়ায় বিশাল এক বকরির পাল হয়ে গেল। কোন একদিন ওই কর্মচারী এসে বলে আমার টাকা দাও। আমি চাইলে ওই অতটুকু টাকাই দিতে পারতাম, কিন্তু না, মালিকের দরবারে কাঁদেন আর বলেন হে মালিক, তোমার জাহান্নামের আযাবের ভার অন্তরে জমা করিয়া ওই কর্মচারীর পুরা টাকা অর্জন করা যত বকরি সব আমি দিয়া দিলাম আর বললাম এগুলো তোর টাকার নিয়ে যা। কর্মচারী বলে আমার এগুলো কই পাবো, আমার অল্প টাকা দাও। বলে না, আমি বাড়ায় বকরির পাল করেছি, এগুলোর মালিক আমি না, তুই এগুলোর মালিক, সব নিয়ে যা। ও আল্লাহ, আমি চাইলে তো বকরি রেখে দিতে পারতাম, রাখি নাই, তোমার মহব্বতে খেয়ানত করি নাই। আল্লাহ তোমার মহব্বতে আমলটা করেছি, যদি তোমার কাছে ভালো লাগে এর বরকতে মুসিবতের সময় উহার মুখের থেকে পাথরটা তুমি সরায়া দাও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা মাত্র সাথে সাথে পাথরের আল্লাহর কুদরতি জিম্মায় 3 ভাগের 1 ভাগ পাথর এমনি ফাঁকা হয়ে গেল। কয় ভাগ? 3 অংশের 1 অংশ ফাঁকা হয়ে গেল। অটো কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ তো সাহায্য করবেন, তবে আল্লাহর কাছে চাইতে হবে, তাও আবার উল্টা পাল্টা নিয়মে চাইলে হবে না। কান্না, নামাজ, ধৈর্য। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে কান্না শুরু করলো, হে মালিক, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি। কি? আমি একদিন আমার বয়সের যৌবন কালে আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেছিলাম। আমার চাচার বাড়ি এক জরুরতে যাইয়া আমি দেখি বাড়ির মধ্যে আমার চাচাও নাই, আমার চাচিও নাই। তারা অন্য জরুরতে কোথাও গেলেন। আমার ঘরের মধ্যে চাচার ঘরে উপযুক্ত এক যুবতী আমার চাচাতো বোনকে আমি পেয়ে গেলাম।